নতুন বছর এসেছে, কিন্তু এটি সাধারণ কোনো বছর নয়। হিজরি বছরের শুরুতে এসেছে মুহররম, আল্লাহর মাস। প্রিয় দর্শক, আপনি জানেন কি এই মাসটি কেবল ক্যালেন্ডারের পাতা নয়, এটি ইতিহাস, আত্মত্যাগ ও বরকতের গল্প নিয়ে এসেছে। চলুন জেনে নেই মুহররমের মর্যাদা, আমল, রোজা ও কারবালার অমূল্য শিক্ষা। মুহররমের মর্যাদা ও কোরআনের আলোকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহরুল হরুম বা সম্মানিত 4 মাসের একটি হলো মুহররম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই মাসকে শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস বলে ঘোষণা দিয়েছেন। তিনি পবিত্র কোরআনের সূরা তওবাতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইলা আখিরিল আয়া। অর্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসের সংখ্যা 12টি, এর মধ্যে 4টি সম্মানিত। আশুরার রোজা ও গুরুত্ব। মুহররমের 10 তারিখ আশুরার দিন। ওই দিনে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের ফেরাউনের কবল থেকে মুক্তি দেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে রোজা রাখতেন এবং বলেন, আশুরার রোজা পরবর্তী বছরে গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। তাই সুন্নাহ হলো 9 ও 10 অথবা 10 ও 11 মুহররমের রোজা রাখা। মুহররম মাসের করণীয় ও আমল: বেশি বেশি নফল রোজা রাখা, ইবাদত, কোরআন তেলাওয়াত ও তওবা করা, গুনাহ ও ফিতনা থেকে বাঁচা, দোয়া ও জিকিরে মগ্ন থাকা এবং গরিব দুঃখীদেরকে সাহায্য করা। মুহররম মাসের বিশেষ দোয়া: আল্লাহুম্মা জাআল হাযাল মুহররমা বাদায়াতা খায়র ওয়া বারাকাতিন ওয়া সালামিন ওয়া ঈমানিন লানা। অর্থ, হে আল্লাহ, এই মুহররম মাসটি আমাদের জন্য কল্যাণ, বরকত, শান্তি ও ঈমানের শুরু হোক। কারবালা আত্মত্যাগের অমর ইতিহাস। 10 মুহররম কারবালার প্রান্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শহীদ হন। তার শাহাদত আমাদের শেখায়, সত্যের জন্য জীবন দিতেও পিছপা হওয়া যাবে না। কারবালা মানে শুধু খাদা নয়, শিক্ষা গ্রহণ করা। তাই আসুন এই মাসে আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর আদর্শে জীবন গড়ি, অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পবিত্র মাসের বরকত দান করুন এবং নেক ও আমলের তৌফিক দান করুন। আমিন।